الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مثل له ولا مثال له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأجلانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلا الله محمد رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض وعن أبي سعيد الخدري وعن أبي هريرة رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله تعالى بها من خطاياه أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي من أي أبواب الجنة شئت رواه ابن حبان في صحيحه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم रह गई रस्म अज़ा रूह बिलाली न रही रह गई रस्म अज़ा रूह बिलाली न रही फलसफा रह गई तलक़ीन ग़ज़ाली न रही ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ए चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور الحمد لله ثم الحمد لله দিতপুর কান্দাপাড়া বাইতুল হুদা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার গর্ব, অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি আতিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার আমার বাবার বয়সী, দাদার বয়সী, সমবয়সী, বড় ছোট এবং সমবয়সী ছোট স্নেহের ভাই ও বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, দিন প্রাণ, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আসলে আমি এলাকার সন্তান, সেই হিসেবে আমাদের তেমন কিছু বলার নেই। বাহির থেকে যে সমস্ত উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, তারাই ইনশাআল্লাহ কথা বলেছেন, তারাই কথা বলবেন। তারপরে হ্যান্ডবিলের নাম থাকার কারণে দুই একটা কথা বলে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলেই শেষ করে দিব। আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা আছেন তারাই কথা বলবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরাত হামিম সিজদার 51 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারী শরীফের 5641 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান কিতাবের 4163 নম্বর হাদিস, এই দুইটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যদি শামিলে হাল হয়, ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা এবং হাদিস দুটির আলোকে কিছু কথা বলেই আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য এবং মনোযোগের সাথে কথাগুলো শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা কেউ নিজ ইচ্ছায়, নিজ ক্ষমতা বলে দুনিয়াতে আসতে পারি না। কেউ আসতে পেরেছি? দুনিয়াতে আমরা কেউ নিজের ক্ষমতা বলে, শক্তি এবং বাহুবল দ্বারা কাউকে আনয়ন করতে পারি না। এই শক্তি আল্লাহ পাক আমাদেরকে দেন। দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, যত মানুষ ইতিপূর্বে অতিবাহিত হয়েছে, আর যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবেন, সব শ্রেণীর, সব ধরনের মানুষের সাথে একটা জিনিস জড়িত, সেটা হলো মানুষের জীবনে বিপদ আপদ লেগে থাকে। মানুষ তার জীবন চলাকালে, নারী হোক কিংবা পুরুষ হোক, বৃদ্ধ হোক কিংবা যুবক হোক, শিশু হোক কিংবা কিশোর হোক, সব মানুষের জীবনের মধ্যে কোনো না কোনো সময় বিপদ আসে, কোনো না কোনো সময় রোগ বালা মুসিবত ইত্যাদি তার ভিতরে আসে। রোগ বালা মুসিবত মানুষের জিন্দেগিতে কেন আসে? রোগ বালা মুসিবত আসা এটা কি ভালো দিক নাকি খারাপ দিক? রোগ বালা মুসিবত আসলে ওই ব্যক্তিটার কি করণীয়? রোগ বালা মুসিবত আসার পরে এই মানুষটার ক্ষেত্রে কি ধরনের মন্তব্য করা যাবে আর কোন ধরনের মন্তব্য থেকে বেঁচে থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? যদি আমাদের এই বিষয়গুলো জানা থাকে, তাহলে রোগ বালা মুসিবত আসার পরে
যতটুকু হতাশ হওয়া দরকার আমরা তার চাইতে বেশি হতাশ হব না। রোগ বালা মুসিবত আসার পরে আল্লাহ তাআলার ফয়সালার উপরে যে সন্তুষ্ট থাকা দরকার, আমরা ওই সন্তুষ্টি থেকে কখনোই বের হয়ে যাব না। বিষয়টা সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে অনেক মানুষ হতাশ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, জীবনের প্রতি তার অনীহা সৃষ্টি হয়, শুধু না জানা থাকার কারণে, আমাদের ইলম এবং জ্ঞান না থাকার কারণে। আজকে এই বিষয়টা ইনশাআল্লাহ পরিষ্কার করার চেষ্টা করব। শেষ দিকে আমার এলাকার মা বোনদের উদ্দেশ্যে দুই একটা হাদিসের অনুবাদ করব শুধুমাত্র। রোগ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেন, এটা আল্লাহ নিজেই কোরআনের মধ্যে ইরশাদ করেন। কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 155 থেকে নিয়ে 157 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি দুনিয়ার জীবনে তোমাদেরকে কিছুটা ক্ষুধা এবং ভয় দ্বারা কখনো পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাদেরকে কখনো কখনো তোমার জান, কখনো তোমার মাল এবং কখনো তোমার সম্পদ, ফল ফসল এর ক্ষয়ক্ষতি দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহ পাক এর পরে বলেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কখনো জানের উপরে আঘাত আসবে, কখনো মালের উপরে আঘাত আসবে, কখনো বান্দার ফসলের মধ্যে ক্ষতির উপরে আঘাত আসবে, কখনো গাছের মধ্যে ফল হবে না, জমিনের মধ্যে ফসল হবে না। রব্বুল আলামিন বলেন, এই সব কিছু আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের উপরে পরীক্ষা। এরপর আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে বিপদ আপদ নামক এই পরীক্ষার মুহূর্তের মধ্যে যে সমস্ত মানব বান্দা বান্দিগণ ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। বিপদ আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই বিপদের মধ্যে যে সমস্ত নারী এবং পুরুষগণ ধৈর্য ধারণ করবে, আল্লাহর নবীকে আল্লাহ বলেন যে আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন। সুসংবাদটা কি, এটা পরে আয়াত আসতেছে। 156 নম্বর আয়াত আল্লাহ বলেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ ধৈর্য ধারণকারী, তাদের উপরে যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন তারা রব্বুল আলামিনের এই ফয়সালার উপরে সন্তুষ্ট হয়ে বলে, ইন্না লিল্লাহ, আমরা সকলেই আল্লাহর জন্য। আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণকারী তারা বিপদে পতিত হওয়ার পরে বলে আমরা আল্লাহর জন্য, এবং আমরা দুনিয়ার সকল মানুষ আল্লাহর কাছে আবার ফিরে যাব। আসছি কার পক্ষ থেকে বলেন? আসছি কার কাছ থেকে? আছি কার জমিনের উপরে? আছি কার আসমানের নিচে? খাইতেছি কার ফসলটা? খাইতেছি কার দেওয়া ফলটা? যেই জমিনের মধ্যে রব্বুল আলামিন ফসল দিচ্ছেন, যে জমিনের গাছগুলোর মধ্যে রব্বুল আলামিন ফল দিচ্ছেন, এই সবগুলো খেয়ে খেয়ে আমরা বাঁচতেছি, আবার যাইতে হবে সেই মালিকের দরবারে। আল্লাহ বলেন, ধৈর্য ধারণকারী সেই সকল মানুষ যারা বিপদ আপদ পতিত হওয়ার পরে বলে আমরা সকলেই আল্লাহর জন্য, এবং আখের সর্বশেষ আবার সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যারা এই কথা বলে তারাই হলো ধৈর্যশীল। সুসংবাদটা কি? আল্লাহ বলেন সূরা বাকারা 157 নম্বর আয়াত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যে সমস্ত মানুষগুলো বিপদ আপদের মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের এই ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত বর্ষিত হোক। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কি আসবে বলেন? সালাত আসবে।
তাফসীরে সামারকান্দি কিতাবের 1 নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠা। এই তাফসীরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সালাত এটার তিনটা ব্যাখ্যা করা হয়েছে। as-salatu মিনাল্লাহি তাআলা আলা আশিয়াইন সালাসা, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে সালাতের অর্থ হইল তিনটা। হাতে গুনেন। 1 নাম্বার তাওফীকুত তাআত, যে বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত নাযিল হয় এই মানুষটা আল্লাহর যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী পালন করার তৌফিক লাভ করে। যেই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত আসে সে নামাজ পড়তে পারে। যেই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত আসে এই বান্দাটা রোজা রাখতে পারে, যাকাত দিতে পারে, হজ করতে পারে, দান সদকা করতে পারে, জিকির আজকার করতে পারে, সৎ কাজের আদেশ করতে পারে, অসৎ কাজ হইতে বাধা প্রদান করতে পারে, পর উপকার করতে পারে, সব ধরনের ইবাদত বন্দেগী করার তৌফিক সে আল্লাহর পক্ষ থেকে লাভ করে থাকে। এটা 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার আল্লাহর পক্ষ থেকে তৌফিক, আল্লাহর পক্ষ থেকে সালাত বান্দার উপরে নাযিল হওয়ার দ্বিতীয় অর্থ আল ইসমাতু আনিল মাসিয়া, যেই বান্দা এবং বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত নাযিল হবে এই নারী এবং পুরুষ, এই বান্দা এবং বান্দি দুনিয়ার জীবনে সব ধরনের পাপাচার এবং অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে পারবে। যেই মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত আসবে সে চুরি করবে না, জিনা ব্যভিচার করবে না, সে ডাকাতি করবে না, অন্যায় টাকা পয়সা মেরে খাবে না, সে চোখের দ্বারা অপরাধ করবে না, জবানের দ্বারা অন্যায় করবে না, কানের দ্বারা সে গুনাহ করবে না, দিমাগ দ্বারা অন্যায় কোনো কিছু ভাববে না, পা দ্বারা অন্যায়ের দিকে হাঁটবে না, হাত দ্বারা অন্যায় কোনো কিছু করবে না। সে তার জবানকে নিয়ন্ত্রণ করবে, কানকে নিয়ন্ত্রণ করতে পারবে, হাতকে নিয়ন্ত্রণ করতে পারবে, তার দিমাগকে সে নিয়ন্ত্রণ করতে পারবে, তার পাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। কেন? কারণ আল্লাহর পক্ষ থেকে তার উপরে অজস্র ধারায় সালাত নাযিল হইতেছে। তাফসীরে সামারকান্দির 1 নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে সালাত নাযিল হওয়ার 3 নম্বর ব্যাখ্যা মাগফিরাতুয যুনুবি জামিআ, যেই বান্দা এবং বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত নাযিল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী পুরুষের জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত নাযিল হবে এই নারীর জীবনে কোনো গুনাহ থাকবে না, এই পুরুষের জীবনে কোনো গুনাহ থাকবে না, এই বাবার জীবনে কোনো গুনাহ থাকবে না, এই দাদার জীবনে কোনো গুনাহ থাকবে না, এই চাচার জীবনে কোনো গুনাহ থাকবে না, আমার এই ভাইটার জীবনে কোনো গুনাহ থাকবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে তার উপরে সালাত নাযিল হয়েছে, তার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবে। আর কি? বিপদ আপদের মুহূর্তে কেউ যদি ধৈর্য ধারণ করে, পরের অংশ আল্লাহ বলেন ওয়া রাহমাতুন, ওয়া রাহমাতুন, এই নারী এবং পুরুষের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, রহমত নাযিল হবে। রহমত নাযিল হওয়ার অর্থ হলো আল আমনু মিনাল আযাব, দুনিয়ার জীবনে সে ইবাদতের তৌফিক লাভ করবে, গুনাহ থেকে বাঁচার শক্তি তার ভিতরে অর্জন হবে, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হওয়ার অর্থ হলো পরকালীন জীবনে আল্লাহ তাকে সব ধরনের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবে। এর পরের অংশ আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যে সমস্ত নারী এবং পুরুষগণ বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলোই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এটার ব্যাখ্যা তাফসীরে সামারকান্দি কিতাবের মধ্যে এসেছে। 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হওয়ার অর্থ হইল এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের কল্যাণকর কাজ করার জন্য তাকে হেদায়েত দিয়ে দিবেন। এই মানুষটা নামাজের দিকে ছুটবে, মসজিদের দিকে তার মনটা ধাবিত হবে, মাদ্রাসার দিকে তার মনটা ঝুঁকে যাবে, ভালো কাজের দিকে তার মনটা ঝুঁকে যাবে, সৎ কাজের দিকে তার মনের মধ্যে একটা আকর্ষণ অনুভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের নেক কাজ করার মতো একটা যোগ্যতা, একটা হেদায়েত পথ প্রদর্শন আল্লাহ তাকে দিয়ে দিবে। 2 নাম্বার ব্যাখ্যা আল মুহতাদুনা বিল জান্নাতি আল ফাইজুনা বিসাওয়াবিহিম, যেই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে এই মানুষগুলো পরকালে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সালা প্রাপ্ত হবে।
আল ফাইজুনা বিসাওয়াবিহিম, যেই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে কিয়ামতের ময়দানে আল্লাহর হাত থেকে তার ডান হাতের মধ্যে সমস্ত সওয়াব লাভ করে সে সফল কাম হয়ে যাবে। 3 নাম্বার, যেই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে এই মানুষগুলো সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে তার ইবাদত বন্দেগীর ভিতরেই লিপ্ত হয়ে থাকবে। আল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, বান্দার জীবনে আল্লাহ যত বিধান না বলে দিয়েছেন, নামাজের বিধান, রোজার বিধান, যাকাতের বিধান, হজের বিধান, কুরবানির বিধান, পর্দার বিধান, কোরআন তেলাওয়াতের বিধান, জিকিরের বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত বান্দাদেরকে সবগুলো বিধান পালন করার মতো আসমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা তৌফিক এবং ক্ষমতা তাকে দিয়ে দিবে। এই হলো ধৈর্য ধারণকারী মানুষদের সুসংবাদ, যেটা আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে শুনিয়েছেন। এবার হাদিসে আসে। 1 নাম্বার, যে মানুষগুলো বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করবে, 1 নাম্বার ফজিলত এবং তার বৈশিষ্ট্য, গুরুত্ব, মর্যাদা এবং তার পুরস্কার, তাকফীরুল খাতায়া ওয়াস সাইয়্যাত। বান্দা দুনিয়ার জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করার কারণে বান্দার জীবনের এই সবগুলো পাপ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী শরীফের 5641 নম্বর হাদিস। وعن أبي سعيد الخدري وعن أبي هريرة رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। নবীজি বলেন, বান্দা দুনিয়ার জীবনে যত কষ্ট, ক্লেশ, দুঃখ, নির্যাতন, দুশ্চিন্তা, পেরেশানি, কষ্ট এবং দুনিয়ার জীবনে যত উদ্বেগ, উৎকণ্ঠা, এমনকি মানব জীবনে সে চলার পথে রাস্তায় হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে যে কাঁটা বিদ্ধ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কিছুর বিনিময়ে তার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দেয়। 1 নম্বর ফজিলত কি? মনে রাখতে হবে। 1 নম্বর ফজিলত কি? বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় তার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। মনে থাকবে 1 নম্বর কি ফজিলত। 2 নম্বর, কিতাবাতুল হাসানাতি ওয়া রাফউদ দারাজাত। 2 নম্বর ফজিলত, যে ব্যক্তি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে তার আমলনামার মধ্যে নেকি লেখা হবে, জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য মর্যাদা বাড়াইয়া দিবেন। সুনান আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিস। وعن محمد بن خالد السلمي عن أبيه عن جده رضي الله تعالى عنه وعنهم أنه قال إن العبد إذا سبقت له من الله منزلة لم يبلغها بعمله ابتلاه الله في جسده أو في ماله أو في ولده ثم صبره على ذلك يبلغه المنزلة التي سبقت له من الله تعالى। সুনানে আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিস। মুহাম্মদ বিন খালিদ বিন সুলামি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে নকল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ এমন আছে যার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মর্যাদা নির্ধারণ হয়ে যায়। আমাদেরকে খেয়াল করুন, আব্দুর রহমানের জন্য একটা মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত, আব্দুল মালিকের জন্য একটা মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত,
আব্দুল গফফারের জন্য একটা মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত, লাম ইয়াবলুগহা বিআমালিহি, কিন্তু বান্দা তার জীবনে এই পরিমাণ আমল করে নাই যে আমলের মাধ্যমে তার জন্য নির্ধারিত ওই মর্যাদার মধ্যে সে পৌঁছতে পারে, এত আমল সে করতে পারে নাই। নবীজি বলেন, ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, বান্দা যখন তার আমলের মাধ্যমে তার জন্য নির্ধারিত ওই মর্যাদার আসনে পৌঁছতে পারে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে একটু ব্যথা দিয়ে দেন, দেহটাকে একটু গরম বানায় দেন, পায়ের মধ্যে একটু ব্যথা দিয়ে দেন, হাতের মধ্যে একটু অসুস্থতা দিয়ে দেন। এইভাবে আল্লাহ তাকে বিভিন্ন ধরনের রোগ দিয়ে দেন। আও ফি মালিহি, তার ক্ষেতের মধ্যে একটু ক্ষতি হয়ে যায়, টাকা কখনো হারিয়ে যায়, কখনো ডাকাতের কবলে পড়ে, কখনো সে ছিনতাইকারীর কবলে পড়ে যায়, এভাবে তার মালের ক্ষতি হয়। কখনো কখনো এই বান্দার সন্তানের উপরে ক্ষতি হয়, সন্তান হইছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে। এমন হয় সন্তান মায়ের পেট থেকে মরা আসছে দুনিয়াতে, সন্তান দুনিয়াতে আসার পর মারা গেছে। এমন হয় সন্তান বড় হইছে, বাবার সাথে চলতে পারে, ফিরতে পারে, বাবাকে একটু সহযোগিতা করতে পারে, এমন অবস্থায় আল্লাহ সন্তানটাকে নিয়ে গেছে। এমন ভাবে বান্দাকে তার মালের মধ্যে, তার সম্পদের মধ্যে, তার দেহের মধ্যে এবং তার সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়া এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ধৈর্য করার শক্তি দিয়া দেন। ইউবাল্লিগুহুল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, এই বিপদ আপদে ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে তার জন্য নির্ধারিত ওই মর্যাদার আসনে পৌঁছাইয়া দেন। এটা হলো 2 নাম্বার লাভ। বিপদ আপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে নির্ধারিত যে মর্যাদা আছে ওইখানে অবশ্যই তাকে আল্লাহ পৌঁছায় দেবে। 3 নাম্বার, বিপদ আপদে ধৈর্য ধারণ করলে 3 নাম্বার ফজিলত হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করাটা জান্নাতে যাওয়ার কারণ। সাবাবু দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশের কারণ হবে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। সুনানে তিরমিজি শরীফের 2402 নম্বর হাদিস। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب لو أن جلودهم كانت قرزت في الدنيا بالمقاريس। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে অসুস্থ মানুষদেরকে, বিপদ আপদে ধৈর্য ধারণ মানুষদেরকে যখন আল্লাহ তাআলা নিজ হাতে তাদের পুরস্কারগুলো তুলে দিবেন, দুনিয়ার জীবনে যে মানুষগুলো সুস্থতার সাথে কাটাইছে তখন তারা প্রত্যেকেই কামনা করতে থাকবে, আশা আকাঙ্ক্ষা করবে, হাই দুনিয়ার জীবনে যদি আমার দেহের চামড়াগুলো কাঁচি দিয়া কাটা হইতো, তাহলে আজকে ওই কষ্টের বিনিময়ে আমি এই সকল পুরস্কারগুলো পেয়ে জান্নাতে চলে যেতে পারতাম। যখন বিপদ আপদে ধৈর্যশীল মানুষদেরকে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন, দুনিয়াতে যারা বিপদ মুক্ত জীবন কাটাইছে, কখনোই কষ্টে পড়ে নাই, তার দেহ সুস্থ ছিল, তার মালের বিপদ আসে নাই, তার সন্তানের বিপদ আসে নাই, এই মানুষগুলো তখন বলবে, হাই দুনিয়াতে যদি আমাকে এত আনন্দ, এত ফুর্তি, এত আরামায়েশ, এত ভোগবিলাসিতা না দিয়া আল্লাহ আমার শরীরের চামড়াগুলো যদি ছুরি দিয়া কাঁচি দিয়া কাইটাও দিতেন তাও ভালো ছিল, আজকে দুনিয়ার জীবনে ওই কষ্টের বদৌলতে জান্নাতের এই মর্যাদা জান্নাতের মধ্যে আমি পেয়ে যেতাম। তারা এটা কামনা করে। 4 নাম্বার পুরস্কার বিপদ আপদে ধৈর্য ধারণ করলে, বিপদ আপদে ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুনানে ইবনে মাজাহ শরীফের 3470 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه عاد مريضا ومعه أبو هريرة من وعك كان به فقال رسول الله صلى الله عليه وسلم أبشر فإن الله يقول هي ناري
উসাল্লিতুহু আলা আবদিয়াল মুমিনি ফিদ দুনিয়া হাত্তা তাকুনা হাজ্জুহু ফিল আখিরাতি মিনান নার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বরাক্রান্ত একজন সাহাবী দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়েছেন। একজন সাহাবী অসুস্থ হয়েছে, নবীজি দেখার জন্য গেছেন, সাথে নিয়ে গেছেন কাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি যাইয়া ওই অসুস্থ সাহাবীর হাত শরীরের মধ্যে হাত দিয়া বলে, আবশির, এ আল্লাহর বান্দা, আমার সাহাবী, তুমি সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? নবীজি বলেন, فإن الله يقول يا ناري أسلطه على عبدي المؤمن। হে আল্লাহর বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার দেহের মধ্যে যে জ্বর আসছে, শরীরটা একটু গরম হয়ে গেছে, তাপ হয়ে গেছে, আল্লাহ বলেন যে বান্দা, এই তাপটা হইলো আমার আগুন, যেটা আমি জাহান্নামের মধ্যে নির্ধারণ করে রেখেছি। দুনিয়ার জীবনে আমি রব্বুল আলামিন জাহান্নামের এই তাপটা তোমার দেহের মধ্যে দিয়ে দিছি, এর বদলে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিব। যে ব্যক্তি জ্বর আক্রান্ত হওয়ার পরে এই হাদিসগুলোকে সামনে রাখে, এর বিনিময়ে এসে জাহান্নাম থেকে মুক্তির আশা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি থেকে দুনিয়ার এই জ্বরের বদৌলতে বাঁচাইয়া দিবে। কথা শর্ট করতেছে। 5 নাম্বার পুরস্কার, যেই মানুষগুলো বিপদ আপদের সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহর সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। যে ব্যক্তি বিপদে পড়ার পরেও ধৈর্য ধারণ করে, সরাসরি আল্লাহর সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মুসনাদে আহমদ ইবনে হাম্বল কিতাবের 14069 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من دنياكم ثلاث الطيب والنساء وقرة عيني في الصلاة। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর খাদেম সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বৈঠকের মধ্যে বসলেন। এই বৈঠকে আবু বকর, এই বৈঠকে ওমর, এই বৈঠকে ওসমান, এখানে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। নবীজি বলেন, "রব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস", দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতের মধ্য থেকে আমার কাছে 3টা জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার আত-তিব, দুনিয়ার সকল নিয়ামতের মধ্যে সুগন্ধি আতর, এটা আমি নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়ান নিসাউ, 2 নাম্বার স্ত্রী আমার কাছে বেশি প্রিয়। 3 নাম্বার নবীজি বলেন, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, আমি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা নামাজের মধ্যে আছে। নবীর চোখের শীতলতা কিসের মধ্যে? নামাজের মধ্যে। নবী কয়টা জিনিস পছন্দ করছেন? আবু বকর বলে আমার কাছে 3টা জিনিস পছন্দ, উমর বলে আমার কাছে 3টা জিনিস পছন্দ, উসমান বলে আমার কাছে 3টা জিনিস পছন্দ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার কাছে 3টা জিনিস পছন্দ। এক করোনারে সাহাবী হযরতে আবু যর গিফারি বসা ছিলেন। নবীজি বলেন, ইয়া আবা যরিন, তোমার কাছে কি কি পছন্দ? আবু যর বলে, উহিব্বু সালাসান, হে আল্লাহর নবী আমিও 3টা জিনিস পছন্দ করি। উহিব্বুল জুআ ওয়াল মারাদা ওয়াল মাউত, নবীজি আমি 3টা জিনিস ভালোবাসি। 1 নাম্বার হইল ক্ষুধার্ত থাকা। 1 নাম্বার কি? ওয়াল মারাদা। 2 নম্বরে আমি ভালোবাসি অসুস্থ হওয়া। 3 নম্বরে আমি ভালোবাসি মরণ, মৃত্যু। নবীজি বলেন, কি বললা আবু যর, তুমি অসুস্থতা, ক্ষুধার্ত থাকা এবং মরণকে ভালোবাসো, এগুলা কি ভালোবাসার জিনিস নাকি? এগুলা আপনাদের কাছে কারো কাছে পছন্দ? আপনি অসুস্থ হয়ে যান, এটা চান? আপনি ক্ষুধা থাকেন, পেটের মধ্যে খাবার না জুটুক, এটা চান কেউ? কালকে মারা যান, এটা কেউ চান? নবীজি বলেন, হে আবু যর, তুমি কি বললা? এটা অবাক করার মতো কথা। তোমার কাছে এই জিনিসগুলো কেন পছন্দ? দুনিয়াবাসী তো এগুলা পছন্দ করে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি ক্ষুধার্ত থাকা এই জন্য পছন্দ করি,
ইদা আনা জুতু ইনকাসারা কলবি, আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই তখন আমার হৃদয়টা ভঙ্গ হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়, হৃদয়টা দুর্বল হয়ে যায়। আর আল্লাহ বলেছেন ক্বাল আল্লাহু তাআলা ওয়া আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন ভগ্ন হৃদয়ের অধিকারী মানুষদের সঙ্গে থাকি। যেই ক্ষুধার্তের কারণে আমার আল্লাহ আমার সাথে থাকেন, ওই ক্ষুধার্ত আমার কাছে পছন্দের জিনিস। আচ্ছা বুঝলাম অসুস্থতা কেন তোমার কাছে পছন্দ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ইযা মারিদতু যাকারতু রাব্বি, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমি আমার রবকে স্মরণ করি। আমি যখন অসুস্থ হয়ে যাই আমার মালিককে আমি স্মরণ করি। আমি যদি সুস্থ থাকি তখন আমার মালিককে আমি স্মরণ করি না। নদী দিয়া যাইতেছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের তালে পইরা এখন তার নৌকাটা ডুববে বাপ কারে ডাকে? আল্লাহকে ডাকে। পইরা গেছে কারে ডাকে? আল্লাহকে ডাকে। কোন রকম সাঁতার কাইটা কিনারায় চলে আসছে। আসার পরে জিজ্ঞাসা করা হইলো তুমি কেমনে আসলা? সে বলে সাঁতার কাটতেছিলাম একটা কলার পাইছি, ওটার মধ্যে ভিড় কইরা চলে আসছি। এখন আর কার কথা বলে না? আল্লাহর কথা বলে না। কুরআনুল কারীমের 25 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা সূরাত আমিন সিজদা 51 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি ওয়া ইযা মাসসাহু আশ-শাররু ফাযু দুআইন আযীম। আল্লাহ বলেন বান্দারে আমি যখন তোরে নিয়ামত দেই, সুস্থতা দেই, আমি রব্বুল আলামিন যখন তোকে ধন সম্পদের অট্টালিকা পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানায়া দেই, আমি যখন তোকে নারী দেই, গাড়ি দেই, বাড়ি দেই, আ'রাদা ওয়া নাআ বিজানিবি, আমি রব্বুল আলামিনের কথা তোর মনে থাকে না? একটু মনে থাকে না? ধনী মানুষ বেশি নামাজ পড়ে না, গরিব মানুষ বেশি নামাজ পড়ে? মাদ্রাসায় খবর নিয়ে দেখবেন ধনীর ছেলেরা বেশি মাদ্রাসায় না গরিবের ছেলে বেশি মাদ্রাসায়? ধনীর ছেলেরা বেশি হুজুর হয় না গরিবের ছেলেরা বেশি হুজুর হয়? ধনী মানুষের ইবাদতের আকাঙ্ক্ষা এবং আগ্রহ তুলনামূলক সব আবার না রাগ করেন না। অনেকে তো আমার চাচা চাচারা আছেন বেশিরভাগই ধনী, আমি খালি গরিব, রাগ করেন না। তুলনামূলক বলতেছি, সমাজের তুলনামূলক ধনী মানুষ বেশি ইবাদত করে না গরিব বেশি ইবাদত করে। দুস্ত আল্লাহ এটাই বলেন ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি, বান্দারে আমি যখন তোকে নিয়ামত দেই তখন তুই আমার দিকে মুখ ফিরায়া নেস, ওদিকে তাকায় তাহস। মসজিদ চিনস না, মাদ্রাসা চিনস না, রোজা আসে তোরে খাবার দিছি, তুই খাবার খাইয়া পেট বইরা বাজারের মধ্যে শক্তি নিয়া ঘুরা বেড়াস। তুই রোজাও ঠিক মতো রাখিস না, যাকাতও ঠিক মতো দেস না। টাকা পয়সার পাহাড় বানায়া দিছি, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক। আধা কাটা বেচলে তোর মাধ্যমে হজ আদায় হয়ে যাবে, তুই ওইটাও করস না। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আল্লাহ বলেন যখন বিপদ আইসা যায় তখন বলে মসজিদে 5000 টাকা দিয়ে দাও। বলে কি না বলে? যখন বিপদ আইসা পড়ে তখন বলে 2000 টাকা মসজিদে দিয়ে দাও। এর আগ পর্যন্ত বলেন অবাস্তব কিছু বলতেছি। বিপদ আসার আগ পর্যন্ত খবর থাকে না। এটা আল্লাহর কথা, কোরআনের কথা, আমার তো না। আল্লাহ বলেন নিয়ামত পাইলে বান্দা তুমি অন্যদিকে চলে যাও, যখন বিপদ আসে তখন তুমি আর মসজিদ ছাড়ো না। এটাই হলো তোমার স্বভাব। বিপদ আসলে বান্দা আল্লাহর কথা স্মরণ করবে, এটা স্বাভাবিক সিস্টেম, এটাই স্বাভাবিক সিস্টেম। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ইযা মারিদতু যাকারতু রাব্বি, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন মালিকের কথা আমার মনে পড়ে। এই জন্য আমার কাছে অসুস্থতা পছন্দ। ভালো থাকলে, ভালো খাইলে, ভালো করলে, সুস্থ থাকলে তখন আর সহজে মালিকের কথা স্মরণ হয় না। যেহেতু মালিকের কথা স্মরণ হয় এই জন্য আমার অসুস্থতাই আমার কাছে প্রিয়। আচ্ছা এটাও তো বুঝলাম। 3 নাম্বার, তোমার কাছে মরণ কেন প্রিয়, কাহিনী কি? সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ইযা মুতু লাকিতু রাব্বি,
হে আল্লাহর নবী, আমার কাছে মরণ এই জন্য বেশি প্রিয়, কারণ আমি বিশ্বাস করি আমি যদি ঈমানের সাথে মারা যাইতে পারি তাহলে আমার মালিকের সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য মৃত্যুটা আমার কাছে বেশি প্রিয়। এটা কয় নাম্বার বললাম মনে আছে কারো? কয় নাম্বার বলছি না? 5 নাম্বার। 5 নাম্বার বলেছি, যখন বিপদ আপদে কেউ ধৈর্য ধারণ করে সরাসরি আল্লাহর সঙ্গে তার কি হয়ে যায় সম্পর্ক। কথা আরো অনেক আছে, সব করতেছি। 6 নাম্বার, কোন ব্যক্তি যদি বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করে, ইজামুল বালা ইজামুল জাযাই মা ইজামিল বালা, বান্দার বিপদ আপদ যত বেশি হবে তত আল্লাহর পক্ষ থেকে সে প্রতিদান এবং পুরস্কার পাইতে থাকবে। তিরমিজি শরীফের 2396 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء وإن الله إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুমিন মুসলমান খাঁটি ইমানদার মজবুত ঈমানের অধিকারী এই বান্দার উপরে বিপদ যত বেশি আসবে তার সওয়াবের পাল্লা তত ভারী হইতে থাকবে। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, আল্লাহ যখন কোন সম্প্রদায় কোন গোত্র কোন মানুষকে ভালোবাসেন, ইবতালাহুম, আল্লাহ তাকে পরীক্ষা নেন, বিভিন্ন ভাবে পরীক্ষা নেন। আগে বলেছি নবীজি বলেন, ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি এই পরীক্ষার মুখোমুখি হইয়া আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ বলে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাতু, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় লিপ্ত হওয়ার পরে যে ব্যক্তি অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ বলে আমি রব্বুল আলামিনও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। তাহলে এখানে কি বলা যাবে বলেন, যে যেই ব্যক্তি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন, যে ব্যক্তি আল্লাহর ফয়সালার উপরে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে যান। আমরা আলোচনা এই পর্যন্ত শেষ। আপনারা অনুমতি দিলে আমি মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অনুমতি দিবেন আমাকে? আরো 2 জন আলোচক আমাদের ইনস্ট্যান্ট উপস্থিত আছেন, 3 জন উপস্থিত আছেন। পরে তো ওদিকে আরো বেশি চলে যাবে। থাকবেন শেষ পর্যন্ত, থাকবেন। থাকলে আমি আরেকটু বাড়াইবো, হুজুরদেরকে বলবো আরেকটু বাড়ায় বলতে। আলহামদুলিল্লাহ আমাদের এই মজমা যদিও ছোট দেখা যাইতেছে, প্রথমবার মসজিদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, কিন্তু উলামায়ে কেরাম যারা এসেছেন আশা করি যে কারো আলোচনা শুনলে আপনাদের মন চাইবে না যে উনি ছাইরা দিক। আগে যে আলোচনা করে গেলেন মুফতি সারওয়ার হোসেন হামিদি সাহেব, সময়ের অভাবের কারণে আমি বলতাম যে আপনি অন্তত 1-1.5 ঘন্টা কথা বলেন। কথা অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন না? ভালো লাগতেছিল কিনা? জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকতেছিল কিনা? আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকজন আলোচকের আলোচনাগুলো ইনশাআল্লাহ মনে মনে গাঁথবে, আখিরাতের অর্জন হবে ইনশাআল্লাহ, ভালো লাগবে আশা করি। একটু ধৈর্য ধারণ করে শোনা যাবে ইনশাআল্লাহ। আমি মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। মা বোনদের উদ্দেশ্যে প্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মা বোনদেরকে অধীনস্থ কইরা পাঠাইছেন, এটা আল্লাহর ফয়সালা। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দিয়া, ক্ষমতা দিয়া পাঠাইছেন, এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো, পুরুষের হাতে আল্লাহ পাক কর্তৃত্বের চাবিকাঠি দিবেন, এর অর্থ এটা না নিজের স্ত্রীকে সে গোলামের মতো বান্দির মতো করে খাটাবে, এটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, হে দুনিয়ার পুরুষেরা তোমরা নারীদের সাথে সৎ আচরণ করো, সৎ আচরণ করো। সৎ আচরণ কোনটাকে বলে? আপনি একটা বললেন আর বউ আপনার উপরে খেপে গেল, এটাকে সৎ আচরণ বলে? আপনার ঘরের ভাত খায়, আপনার টাকা দিয়ে তার চিকিৎসা হয়, এজন্য আপনাকে কিছু বলতে পারে না, কিন্তু মানুষের কাছে সে কি দুঃখ প্রকাশ করে, এটাকে কি সৎ আচরণ বলে? এটাকে সৎ আচরণ বলে না। আল্লাহ পাক বানাইয়া নির্দেশ দিবেন, তোমাকে আমি কর্তৃত্বের চাবিকাঠি তোমার হাতে তুলে দিছি, কিন্তু এই নারীর সাথে তোমাকে কি করতে হবে? সৎ আচরণ করতে হবে। এই কথাটা আমাদের পুরুষদের যেমন বোঝা উচিত,
ঠিক তদ্রূপভাবে আমাদের নারীদেরও এই কথাটা বোঝা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জীবনের পূর্ণাঙ্গ সফলতা এবং কামিয়াবি রেখেছেন স্বামীর আনুগত্যের ভিতরে। কোন নারী যদি আল্লাহর সন্তুষ্টি পাইতে চায় তাহলে ওই নারীকে অবশ্যই 100 স্বামীর বাধ্য হইতে হবে। স্বামীর অবাধ্যতা বলে কোন নারী আল্লাহর সন্তুষ্টি পাইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, সুনানে ইবনে মাজাহ শরীফের 1857 নম্বর হাদিস। وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما استفاد المؤمن بعد تقوى الله خير له من زوجة صالحة إن أمرها أطاعته وإن نظر إليها سرته وإن غاب عنها نصحته في نفسها وماله وإن أقسم عليها لأبرته أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুনিয়ার জীবনে মানুষ আল্লাহর ভয় অর্জন করার পরে সবচেয়ে উত্তম যেই জিনিসগুলো লাভ করে তার মধ্যে একটা হলো পুণ্যবান স্ত্রী। পুণ্যবান বলতে নেককার স্ত্রী। নেককার স্ত্রী কাকে বলা হয় নবীজি পরিচয় দিচ্ছেন, ইন আমারাহা আতাআতহু। নেককার স্ত্রী ওই নারীকে বলা হয় স্বামী যদি তাকে কোনো আদেশ করে নারী ওই কথাটাকে বিনা বাক্যে মেনে নেয়। স্বামী বলছে আজকে বাবার বাড়ি যাইবা না, কালকে যাইবা, নারী মেনে নেয়। স্বামী যত শরীয়তের বিরুদ্ধে শরীয়তের গণ্ডির ভিতরে থাইকা আদেশ করে নিষেধ করে, নেককার স্ত্রী সকল আদেশ এবং নিষেধ মাইনা নেয়। নবীজি বলেন এই নারীটা আল্লাহর আদালতে নেককার স্ত্রী। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু। নবীজি বলেন নেককার স্ত্রী, আমি ওই মহিলাকে সুসংবাদ দিচ্ছি, স্বামী যদি তার দিকে তাকায় সে স্বামীর দিকে হাস্যোজ্জ্বল চেহারা আবার খুলে যায়। স্বামী তার চেহারা দেখা অন্তরের মধ্যে একটা আনন্দ এবং প্রফুল্লতা অনুভব করে। নবীজি বলেন এই নারীটা হলো নেককার স্ত্রী। ওয়া ইন আকাসামা আলাইহা আবাররাতহু। নবীজি বলেন নেককার স্ত্রীর আরো একটা আলামত হইল স্বামী যদি আল্লাহর নামে কোনো কসম খায় তাহলে স্ত্রী স্বামীকে ওই কসম পূরণ করার জন্য সাহায্য সহযোগিতা করে। ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। নবীজি বলেন নেককার স্ত্রীর আরেকটা নিদর্শন হইল স্বামীর অনুপস্থিতিতে, স্বামী বিদেশ গেছে, স্বামী কাজের জন্য ব্যবসার কাজের জন্য ঢাকা গেছে, চট্টগ্রাম গেছে, ঘরের বাইরে গেছে, স্বামীর অনুপস্থিতিতে নারী তার ইজ্জত সম্ভ্রম এবং স্বামীর মালগুলোকে হেফাজত কইরা চলে। এই চার আলামত যে নারীর ভিতরে আছে নবী বলেন এই নারীটা হলো নেককার এবং পুণ্যবান একজন স্ত্রী। এক নাম্বার কথা নেককার স্ত্রী আলামত। দুই নাম্বার কথা, স্বামীকে কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে ইসলাম। সুনানে আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিস। وعن قيس بن عباد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কায়েস বিন আব্বাদ বলেন, আমি যদি দুনিয়ার জীবনে কাউকে সিজদা করার জন্য আদেশ দিতাম যে তুমি তাকে সিজদা করো, অমুক যেন তাকে সিজদা করো, এই আদেশ যদি আমি দিতাম, দিবেন না কি বলেন? দেন নাই। নবীজি বলেন যদি আমি দিতাম তাহলে নারীকে বলতাম স্বামীর এত অধিকার তোমার উপরে আছে যে তুমি স্বামীর পায়ের মধ্যে সিজদা করো। যেহেতু আমি কাউকে আদেশ দেই নাই এই জন্য আমি নারীকেও বলি নাই তুমি স্বামীর পায়ের মধ্যে সিজদা করো। তাহলে স্বামীর মর্যাদা কি পরিমাণ হইলে যে সিজদাটা আল্লাহর জন্য নির্ধারিত, নবীজি বলেন যে ওই সিজদাটা আমি স্বামীর পায়ের মধ্যে করার জন্য আদেশ দিয়ে দিতাম। কি পরিমাণ সম্মান তাহলে বলেন। এইজন্য নারীদের জীবনের সফলতা স্বামীর আনুগত্য এবং তার কথা মানার মধ্যেই নিহিত।
বিবাহিত কোন নারী যদি জীবনে সফল হইতে চায় তাহলে স্বামীর অবাধ্য হইয়া স্বামীর কথা না মেনে সে কখনোই সফলতা লাভ করতে পারে না। সহিহ ইবনে হিব্বান কিতাবের 4163 নম্বর হাদিস وعن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت المرأة إذا صلت خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي من أي أبواب الجنة شئت। আর দুইটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, পরবর্তী কি আলোচনা করবে মেহেরবানি করে নিয়ে আসতে ভালো হয়। আল্লাহর নবীর স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 নম্বর আমল, ওয়াসামাত শাহরাহা 2 নম্বর, কোন নারী যদি রমজান মাসের 30টা ফরজ রোজা পালন করে, 3 নম্বর, ওয়াহাসানাত যাওজাহা কোন নারী যদি তার ইজ্জত সম্ভ্রম হেফাজত করে, সতীত্বের হেফাজত করে, পর্দা পুশিদা মেনে মেনে চলে, 3 নম্বর, 4 নম্বর, ওয়াতাআত যাওজাহা কোন নারী যদি তার স্বামীর আনুগত্য করে। কয়টা বললাম? 4টা। যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানে 30টা রোজা রাখবে, যেই নারী স্বামীর আনুগত্য করবে, যেই নারী পর্দা পুশিদা মেনে মেনে চলবে, নবীজি বলেন কিলা লাহা উদখুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। এই নারীটা যখন মারা যাবে তখন বলা হবে তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। ও আমার বান্দি, তোমার জান্নাতের যে দরজা দিয়া পছন্দ হয় তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো। শেষ কথা। সুনানে তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস, 1161 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم। এই হাদিস উম্মে সালামা থেকে, আগেরটা আবু হুরায়রা। وعن أم سلمة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। আল্লাহর নবীর স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন নারী যদি মারা যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আছে, নারী এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল যে তার স্বামী তার উপরে নারাজ না, সন্তুষ্ট, খুশি। নারী মারা গেছে আর স্বামী বলে আমার বউর উপরে আমার কোনো রাগ নাই, গুসা নাই, কোনো অভিযোগ নাই, কিছুই না, আমি তার উপরে রাজি। নবীজি বলেন এই নারীটা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে স্বামীর অবাধ্যতার মধ্যে গিয়ে কি স্বামীকে খুশি রাখা সম্ভব? কিছুতেই সম্ভব না। স্বামীকে যদি খুশি রাখা যায়, আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী এই নারীটা, এই মাটা, এই বোনটা অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমাদের পুরুষদেরকেও এবং আমাদের নারীদেরকেও বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, আমরা মজমানে শেষ পর্যন্ত থাকবে।